আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুব একটা আগের বিষয় নয়, মাত্র ৫ বছর আগেও বিশ্বের সামরিক শক্তির যে প্রেক্ষাপট রয়েছে সেটি বিবেচনা করা হতো শুধুমাত্র শক্তিশালী মিসাইল এবং শক্তিশালী ব্যয়বহুল অস্ত্রের উপর। একটি অস্ত্র ঠিক যতটা বড় এবং যতটা দামি তার কার্যক্ষমতা তার উপরই কিন্তু ধরে নেওয়া হতো। তবে এই যুদ্ধের সকল বাস্তবতা যেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পাল্টে দিয়েছে, যখন রাশিয়ার শক্তিশালী মিসাইলগুলো, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক হামলা করেও ইউক্রেনের যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারছিল না, তখন ইরানের ড্রোনগুলো সকল কিছু পাল্টে দেয়। যদিও ইরানের ড্রোনগুলো অনেকটা সস্তা ছিল, তবে এই ড্রোনগুলো তৈরি করা এত সহজ ব্যাপার ছিল না, বিশেষ করে রাশিয়ার মতো দেশের জন্য। একটি ছোট আকৃতির ড্রোন তৈরি করার জন্য মাইক্রোচিপ তৈরি করতে হয়। মাইক্রোচিপের সাথে সাথে ছোট আকারের কম্পিউটারিং সিস্টেম এবং নকশা প্রয়োজন হয়, যেটি রাশিয়ার ডেভেলপ করতে আরও ৫ থেকে ৭ বছর সময় লেগে যেত। তবে ইরানের সঙ্গে একটি যৌথ চুক্তিতে এই ধরনের অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি সরাসরি রাশিয়ার কাছে তুলে দেয় ইরান। আর এরপর তৈরি করে রাশিয়া তার নিজস্ব ভেরিয়েন্টের বিভিন্ন ধরনের ড্রোন এবং বিভিন্ন ধরনের লোটারিং অ্যামুনিশন। স্ক্রিনে বর্তমানে আপনারা রাশিয়ার তৈরিকৃত জালা ল্যান্সেট নামক রাশিয়ার তৈরি একটি আধুনিক এবং নিখুঁত মারাত্মক লোটারিং অ্যামুনিশন দেখছেন, বিশ্বজুড়ে যাকে কামাকাজি বা সুইসাইড ড্রোন নামেও পরিচিত। এটি রাশিয়ার বিখ্যাত যে কালাসনিকভ কনসার্নের অন্তর্ভুক্ত জালা অ্যারো গ্রুপ তৈরি করেছে। দেখুন, রাশিয়া এটি তৈরি করেছে শত্রুপক্ষের উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম, যেমন ভারী ট্যাঙ্ক, আর্টিলারি গান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডারকে নিখুঁতভাবে ধ্বংস করার জন্য। রাশিয়া এই ধরনের মডেল ৩টি তৈরি করেছে: ল্যান্সেট 51, ল্যান্সেট 52 এবং ল্যান্সেট 53। ৩ ধরনের কার্যকারিতা কিছুটা ভিন্ন এবং শক্তির মাত্রাও কিছুটা ভিন্ন ভিন্ন রয়েছে। দেখুন, ল্যান্সেট ড্রোনের প্রধান বৈশিষ্ট্য হলো এর ২টি এক্স আকৃতির ডানা, এর ডাবল এক্স অ্যারোডাইনামিক যে কনফিগারেশন রয়েছে, ড্রোনটিকে আকাশের চমৎকার ভারসাম্য এবং নিখুঁত যেই ম্যানোভারেবিলিটি রয়েছে, তীব্র বাঁক নেওয়ার ক্ষমতা তা প্রদান করে। সাধারণ গতিতে চলার পাশাপাশি লক্ষ্যবস্তুতে ড্রাইভ দেওয়ার সময় এটি ঘন্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। দেখুন, এই ল্যান্ডসেটের বডি তৈরিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং কার্বন কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। এর ফলে ড্রোনটির ওজন যেমন হালকা, তেমনি ড্রোনটি পুরোপুরিভাবে প্রথাগত যে রাডার রয়েছে তার প্রতিফলন অত্যন্ত কম। লো রাডার ক্রস সেকশন একে প্রায় অদৃশ্য করে তোলে, যার জন্য ইউক্রেন বা পশ্চিমা বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে খুঁজেই পায় না। দেখুন, রাশিয়া এই ড্রোনগুলো ফ্রন্ট লাইনে ব্যবহার করে খুবই ভালো ফলাফল পেয়েছে এবং রিসেন্টলি ইউক্রেন যে রাশিয়ার বিরুদ্ধে ৪০ দিনের মিশনের যে হামলা শুরু করেছে তার প্রতিক্রিয়া হিসাবে এই ৭০ থেকে ৮০ কিলোমিটার রেঞ্জের যে ড্রোনগুলো রয়েছে ল্যান্সেট ৩ সেটি ব্যবহার করছে এবং ইউক্রেনের বহু ফ্রন্ট লাইনের যুদ্ধযান ধ্বংস করে দিয়ে এখন রাশিয়ান সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন চূড়ান্তভাবে বিজয়ের একেবারে দ্বার প্রান্তে। গত কয়েকদিন ইউক্রেন যখন রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে, তখন রাশিয়া তেমন পাল্টা হামলা ওই সময় করেনি, নীরব ছিল। তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রাশিয়া তার পাল্টা শক্তিশালী জবাব দিচ্ছে। ইউক্রেনের বিভিন্ন ধরনের লজিস্টিক হাব, বিভিন্ন ধরনের পেট্রোল পাম্প, জ্বালানি তেল সরবরাহ এবং বিভিন্ন স্থাপনায় রাশিয়ার সুনির্দিষ্ট হামলা ক্রমাগত বাড়ছে। ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী শীত মৌসুমের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ মজুত করার যে বিষয়টা রাশিয়ার এই হামলার কারণে তারা নিশ্চিত করতে পারছে না এবং অনেকটা সংকটের মধ্যে আগামী শীতকাল ইউক্রেনের মানুষকে অতিবাহিত করতে হতে পারে এমন শঙ্কাও কিন্তু তারা করছে। কারণ রাশিয়া তার হামলাগুলো শুধু বৃদ্ধিই করছে না, কন্টিনিউ রাখছে। দেখুন, ইউক্রেনের বিমান বাহিনীর রিপোর্ট অনুযায়ী গত রাতে রাশিয়া মোট কয়েকটি ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল, একটি KH-59 বিমান থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং প্রায় ৮৬টি বিভিন্ন ধরনের ইরানের প্রযুক্তিতে তৈরিকৃত যে ড্রোন রয়েছে তা দিয়ে হামলা করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করছে যে তারা বেশিরভাগ ড্রোন আকাশে ভূপাতিত করতে বা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হয়েছেন, তারা এমনটা দাবি করছে। তবে ১৬টি ভিন্ন ভিন্ন স্থানে মিসাইল এবং ড্রোন সরাসরি আঘাত এনেছে, আরও ৫টি
স্থানে ড্রোনের যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে তারা স্বীকার করছে। এখন দেখুন, আকাশে যদি প্রায় ৫৯টি ড্রোন তারা প্রতিহত করে, তারপর ১৬টি ভিন্ন ভিন্ন স্থানে কি করে মিসাইল এবং ড্রোন সরাসরি আঘাত করে, সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। তাহলে প্রতিহতই বা কি আকারে করা হলো, বা হিটই কি আকারে করা হলো, সমীকরণটা কিন্তু অনেকটা পরিষ্কার। দেখুন, যদিও ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই যুদ্ধ অনন্তহীন সময়ের জন্য করতে চায় না, তারা সমাধানে চায় এবং তাদের যে হামলা, সেটা রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে এই যুদ্ধ শেষ করার জন্য। তবে প্রশ্ন হলো যে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার মাধ্যমে সমঝোতায় রাশিয়ার মতো শক্তিকে কি আনা যাবে, যেখানে কয়েক বছরের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞাও এই রাশিয়াকে কোনোভাবেই তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। দেখার বিষয়ে যে ৪০ দিনের এই হামলার বিষয়ে ইউক্রেন তার যে কমিটমেন্ট রয়েছে সেটা কত দূর অব্যাহত রাখে, আর রাশিয়া এর পাল্টা জবাব হিসেবে হামলার তীব্রতা ঠিক কতটা বৃদ্ধি করে। বিশ্বব্যাপী ড্রোনের যে উত্থান এবং কৌশলগত বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি উদ্ভাবন এবং তার ব্যবহার, এই সকল ক্ষেত্রে ইরানের নাম যতটা শোনা যায়, তার থেকে যদি শক্তিমত্তার হিসাব করি, চীন আরও কয়েক গুণ বেশি এগিয়ে। কারণ ইরানের এই ড্রোন প্রযুক্তিও অনেক ক্ষেত্রে চীনের সহযোগিতায় কারিগরি এবং প্রযুক্তিগতভাবেই তৈরি, এবং রাশিয়ার ক্ষেত্রেও গোপনে সহযোগিতার বড় ধরনের ইঙ্গিত পাওয়া যায়। বর্তমান পৃথিবীতে ড্রোন সক্ষমতা এবং ড্রোনের প্রযুক্তিগত উৎপাদন এবং বিভিন্ন নকশা প্রণয়ন এবং নতুন করে অস্ত্রের যে আপগ্রেড রয়েছে, সেক্ষেত্রে চীন সব থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। তার প্রমাণও কিন্তু তারা আবার করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা চীনের নতুন আবিষ্কৃত ভার্টিক্যাল টেক অফ করতে যে কামাকাজি ড্রোন সক্ষম তার দৃশ্য দেখছেন। পৃথিবীর বিভিন্ন ড্রোনগুলোকে যেখানে লঞ্চিং টিউব থেকে ফায়ার করতে হয় বা উৎক্ষেপণ করতে হয়, সেখানে চীনের এই কামাকাজি ড্রোনগুলো সরাসরি ভার্টিক্যালভাবে উপরে গিয়ে, অনেকটা F-35 মতো উপরে গিয়ে সরাসরি হামলার দিকে ধাবিত হতে পারে। এটি একটি অন্যতম গেম চেঞ্জার প্রযুক্তি হিসাবে বলা হচ্ছে। কারণ ভার্টিক্যাল এই ধরনের প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে যে কোনো মুহূর্তে এই ধরনের ড্রোনগুলোকে ব্যবহার করার বিষয়টা অনেকটা সহজ হবে, এবং শত্রুর নজরদারির সিস্টেম এবং রাডার সিস্টেমের অনেকটা বাইরে থেকেই কাছাকাছি গিয়েই এগুলোকে ব্যবহার করা যাবে, যা চীনের সক্ষমতার অন্যতম বড় যেই নিদর্শন রয়েছে তা দেখা যায়। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, চীন একটি নতুন ধরনের ড্রোন তৈরি করেছে, যাকে দ্য মাদার অফ অল ড্রোন বলা হচ্ছে। একটি ড্রোন যার ভেতরে থাকবে অগণিত সংখ্যক আরও বহু ড্রোন। সেই ড্রোনের অংশ হিসেবেই কিন্তু তারা এই ছোট আকারের ভার্টিক্যাল ল্যান্ডিং সমৃদ্ধ যে কামাকাজি ড্রোন রয়েছে তা তৈরি করেছে। এই ধরনের ড্রোন একটি মাদার ড্রোনের ভেতর থাকবে শত শত, এবং শত্রুর যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার কাছাকাছি গিয়ে এই ধরনের ড্রোনকে একসঙ্গে সোয়াম অ্যাটাকের মতো কয়েকশো রিলিজ করবে সেই মাদার ড্রোন। এরপর এই ড্রোনগুলো সরাসরি শত্রুর যে রাডার সিস্টেম রয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে হিট করার চেষ্টা করবে। এটাই হলো তাদের কৌশল। দেখার বিষয়ে চীনের এই উৎকর্ষতা এবং তাদের এই নতুন আবিষ্কার যুদ্ধক্ষেত্রে কতটা পরিবর্তন আনে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।